নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খাসির মাংসের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। খাসির মাংসের ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 800 গ্রাম খাসির মাংস। মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে সামান্য পরিমাণে মেটেও রয়েছে। চারটে পেঁয়াজ, 3টে ছোটো বড়ো টমেটো, আদা, রসুন, 10-12টা কাঁচা পাকা লঙ্কা, এর একটা পেস্ট তৈরি করে নেব। সবার প্রথমে ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা ও টমেটোর পেস্ট। আর লাগছে 2 চামচ ভাজা ধনের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। 1 চামচ ধনের গুঁড়ো বা 1 চামচ জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। আর দিয়ে দেব কাঁচা সরষের তেল। মশলার সব উপকরণ দিয়ে ও কাঁচা সরষের তেল দিয়ে মাংস বেশ ভালো করে মেখে নেব। আপনারা চাইলে কাঁচা সরষের তেলের পরিবর্তে টক দই দিয়েও ম্যারিনেট করতে পারেন। আজকে আমার কাছে টক দই নেই, তাই আমি কাঁচা সরষের তেল দিয়েই ম্যারিনেট করছি। এখানে আমি 2টো পেঁয়াজ বেটে নিয়েছি, আর 2টো আমি ভেজে ব্যবহার করব। এভাবে 15-20 মিনিট রেস্টে রেখে দেবো। কিছুদিন করে 3 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 4টে পেঁয়াজ অ্যাড করেছি, 2টো বেটে আর 2টো আমি কুচি করে, একেবারে কুচি করে কাটিনি, একটু বড় করেই কেটে নিয়েছি। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পনেরো মিনিট আমি রেস্টে রেখেছিলাম। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ রেড চিলি পাউডার। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি। পেঁয়াজের সাথে রেড চিলি পাউডার বেশ ভালো করে মিক্স করে দেবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। আর দিয়ে দেবো ম্যারিনেশনের বাকি মশলাটা। পেঁয়াজের সাথে মাংস বেশ ভালো করে মিক্সড করে দেবো। হাই টু মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট রান্না করব। 7-8 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো মশলা ধোয়া জল। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি।
গ্রেভির সাথে মাটন বেশ ভালো করে মিক্সড করে দেব। 5-6টা সিটি দিয়ে নেব। আর দিয়ে দেবো 8-10 কোয়া রসুন। 4-5টা সিটি দিয়ে নেব। 5টা সিটি দিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ সরষের তেল। দিয়ে দেবো আলু আমার সেদ্ধ করা। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আলু হালকা করে ভেজে নেব। মাটন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। দিয়ে দেব ভেজে রাখা আলু। আমি এভাবেই খাসির মাংসে ব্যবহার করে থাকি। একবারে রান্না করতে গেলে আলু গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইভাবে আলু ব্যবহার করলে আলু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর দিয়ে দেব গরম জল। আলু আমি খোসা ছাড়িয়ে একটা আলুকে 2 টুকরো করে নিয়েছি। তারপরে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। 4-5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা পাউডার। গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। আলু দিয়ে খাসির মাংসের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।